হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য কি বানানো যায়? নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝেই ফেলেছো আমি এখন কি বানাতে চলেছি। আজকে তোমাদের জন্য একদম সহজ পদ্ধতিতে একদম কম খরচে একটি পেন হোল্ডার বানিয়ে দেখাবো। ওয়াও! তবে একটু সময় লাগবে। এই জন্য আমি একটা পেপারকে অনেক চিকন করে কাট করে এটা মুড়িয়ে আঠা লাগিয়ে চিকন করে একদম পাইপের মতো করে নিতে হবে। এখানে আমি অনেকগুলোই করে নিয়েছিলাম। যারা এগুলো অবশ্যই ট্রাই করতে চাও তারা এগুলো আগে থেকেই বানিয়ে রাখবে, কারণ এগুলো বানাতে প্রায় অনেক সময় লেগে যায়। এগুলো বানানোটা আসলে একটু ধৈর্যের ব্যাপার। যাদের মধ্যে ধৈর্য আছে, যারা এগুলো তৈরি করতে ভালোবাসেন, তারা এগুলো বানাতে আসবেন একদম। এটাতে আসলে তেমন কোনো খরচই নেই, তবে সময় লাগবে। আপনি সময় হাতে করে নিয়ে বসবেন এটা। আর এই আঠাটা সত্যিই অনেক ভালো এবং উপকারের। যারা নিতে চাও তাদের উদ্দেশ্যে আমি আঠার নামটা বলে দিচ্ছি, B7000। যে কোনো সুতার দোকানে গিয়ে বললে আপনারা পেয়ে যাবেন। আঠাটা সত্যিই ভীষণ ভালো, আমি রিভিউটা দিয়ে দিলাম আপনাদের। আমি সেই সাথে সাথে আরও একটি আইডিয়াও দিতে পারি, যারা সাদা কাগজ দিয়ে না করলেও কালার পেপার দিয়েও করতে পারেন। এতে পরবর্তীতে আপনাদের আর রং করতে হবে না। কালার পেপার দিয়ে করলে এটা এমনিতেই কালারিং দেখা যাবে এবং আপনার ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারবেন। পেন হোল্ডারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে সাদা রংটা করে নিচ্ছি। প্রথমে হলুদটাই করে ফেলেছিলাম, কিন্তু সাদাটা করে নিলে এটা এর উপরে আরও একটি রং পড়লে আরও বেশি সুন্দর লাগে এবং রংটা ভালোভাবে বসে। যে কোনো রঙে ইউজ করতে পারেন, এক্রিলিক অথবা জল রং। আমি তো এখানে জল রঙের রংটাই ব্যবহার করেছি। এরপরে আমি একটা গাঢ় হলুদ রংটা ব্যবহার করেছি। এই সহজ পদ্ধতিতে পেন হোল্ডার তৈরি করার মজাটাই আসলে আলাদা। নিজের হাতে তৈরি করা জিনিসটা থাকলে, নিজের ঘরে সাজিয়ে রাখলে নিজের মনটাও অনেক শান্তি লাগে। যারা এগুলো করতে পছন্দ করেন আমার মতো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগে একটি লাইক করে দিবেন। আমার রং করাটা প্রায় এখানে শেষের দিকে। রং করাটা হয়ে গেলে তারপর আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন বা ফুল লাগাতেও পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখানে আমি একটা বিড়াল বা ম্যাওয়ের মুখের আকৃতি করে নেব। এই জন্য চোখের অংশটুকু একটা সাদা কাগজ কেটে নিয়ে তার উপরে কালো কাগজটাও কেটে নিই। বিড়ালের গোঁফ দেওয়ার জন্য আমি এখানে কালার পেপারটা কেটে নিচ্ছি। একটু চিকন করেই কাটতে হবে, এজন্য 6টা চিকন করে কেটে নিচ্ছি। এটা তৈরি করার পরে ভাবছিলাম আসলে কি এটা আমি তৈরি করেছি। আসলে ক্যামেরায় কতটুকু সৌন্দর্য দেখা যাচ্ছে, বাস্তবে তার থেকে আরও বেশি সুন্দর লাগে। আসলে নিজের হাতে একটা জিনিসকে তৈরি করা, সাজানো, এটার মজাই আলাদা। দেখবেন আপনি যদি কোনো ফলের গাছ লাগান, সে ফল গাছে যদি কোনো ফল ধরে, সেটার মজাটাই আপনি আলাদা পাবেন। যদিও বাজারে অনেকই টাকা থাকলে অনেক কিছুই কেনা যায়, কিন্তু নিজের হাতে গড়ে তোলা করা একটা জিনিস, সেটার প্রতি আলাদাই একটি অনুভূতি থাকে। সেটার সাথে অনেক ইমোশনাল জড়িয়ে থাকে, একটা পরিশ্রম জড়িয়ে থাকে। আসলে ধৈর্য ধরে একটি জিনিস তৈরি করলে ধৈর্যের ফল মিঠা, এটা প্রমাণিত হয়। এখন আমি বিড়ালটার কানটা তৈরি করে নিচ্ছি। এই জন্য উপরে পিঙ্ক কালারের একটি কালার পেপারও লাগিয়ে নিয়েছি। এবার চোখের অংশটাও তৈরি করে নিচ্ছি। এরপরে বিড়ালের কানটা ঠিক পজিশনে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ছোট বাচ্চাদের জন্য এটা
তৈরি করলে ওরা বেশি খুশি হবে, কারণ এটা দেখতেও অনেক সুন্দর এবং কিউট, তাদের পড়াশোনার মনোযোগী হবে। এই পেন হোল্ডারটা আসলে বাচ্চাদের জন্যই বেস্ট আমি মনে করি। পড়ার সময়ও দেখবেন বাচ্চারা এমন সুন্দর জিনিস থাকলে তাদের একটা মনোভাবটাও সুন্দর হয়। হয়তোবা আমি একটু বেশিই বলে ফেলছি, কেউ কিছু মনে করবেন না আমার কথাতে। আমার এখানে প্রায় হয়ে গেছে, প্রায় শেষের দিকেই পেন হোল্ডারটা তৈরি করা আমার। গাইস, তোমাদেরকে ভালো লাগলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবে, কমেন্ট করে তো অবশ্যই জানাবেন। কমেন্ট করলে আমাদের মতো যারা ইউটিউবার ক্রিয়েটররা আছে তারা আরও বেশি উৎসাহ পায়। তাই বলবো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।